ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, মুনাফিকরা মনে করে তারা আল্লাহকে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম, বরং তারা নয়, আল্লাহই তাদেরকে ধোঁকার মধ্যে রেখেছে। কে ধোঁকা দিয়ে রাখছে? আল্লাহই ধোঁকার মধ্যে রাখছে। সে ধোঁকা দেয় নাই। কেমনে আল্লাহ ধোঁকা দিয়ে রাখছে? সে যদি তওবা করে কোথায় যাবে? জান্নাতে যাবে। সে যদি খাঁটি তওবা করে নিজের জীবনকে পরিশুদ্ধ করে কোথায় যাবে? জান্নাতে যাবে। লাভ কার? আল্লাহর না বান্দার? বান্দার লাভ। তাহলে সে যে তওবা করতে পারছে না, সে গুনার মধ্যে লিপ্ত আছে, দুনিয়ার সমস্ত আকাম কুকাম যা আছে সব কিছুই সে করতেছে, মনে করতেছে আল্লাহকে ধোঁকা দিচ্ছে। না, আল্লাহকে ধোঁকা নয়, সে নিজেই ধোঁকার মধ্যে পড়ে আছে। দুনিয়ার হায়াতটা যখনই শেষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. وقال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق من صلاته. قالوا يا رسول الله وكيف يسرق من صلاته؟ قال لا يتم ركوعها ولا سجودها أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে হায়াতের জীবনে বেঁচে রেখে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রসুলের প্রতি দরুদ প্রেরণ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি মাসে এখন আছি যেই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে শাবান মাস এটা হচ্ছে আমার মাস। কার মাস? আমার মাস। এই মাসটা রসুলের মাস। তো এই মাসে এত মর্যাদা হওয়ার কারণ হচ্ছে এই মাসে একটি রজনী আছে যেটাকে বলা হয় লাইলাতুল বরাত, শবে বরাত। লাইলাতুন মানে রাত, সব মানেও রাত। লাইলাতুন শব্দ আরবি আর সব হচ্ছে ফার্সি, দুটা অর্থই কি? রাত। তো এই রাতের কারণে আসলে মাসটার মর্যাদা অনেক বেশি। এছাড়াও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি থেকে বেশি রোজা রাখতেন এবং নফল ইবাদত করতেন, নামাজ রোজা এগুলো করতেন। তো বিগত জুমায় আমি শবে বরাত সম্পর্কে, করণীয় বর্জনীয় সম্পর্কে কিছু আলোচনা করেছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের জন্য অতীব জরুরি। সেটা হচ্ছে নামাজ। আমাদের একটা আলোচনা চলছিল, মনে আছে আপনাদের? এক সপ্তাহে, গত সপ্তাহের আগের সপ্তাহে নামাজ নিয়ে কিছু আলোচনা হয়েছে। তো নামাজ নিয়েই কিছু আলোচনা করব ইনশাল্লাহ। কারণ এই রাত্রে উল্লেখযোগ্য কোনো ইবাদত নাই, তবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটা হচ্ছে উমরি কাজা। আমাদের জীবনে যত কাজা নামাজ রয়ে গেছে, কাজা নামাজগুলো আদায় করা।
তো নামাজ আমরা তো পড়ি, কিন্তু নামাজ সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। আমরা কোরআন থেকে শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহির মাধ্যমে যেই কিতাব দেওয়া হয়েছে সেটা তেলাওয়াত করুন। আল্লাহ কাকে বলছেন? রসুলকে বলছেন, আমার পক্ষ থেকে ওহির মাধ্যমে আপনাকে যেই কিতাব দেওয়া হয়েছে সেই কিতাব আপনি পড়ুন। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। দ্বিতীয় কি বলেছে? কিতাব পড়তে বলেছে। কিতাব দ্বারা কোন কিতাব উদ্দেশ্য? কোরআন শরীফ উদ্দেশ্য। কোন কিতাব? কোরআন শরীফ। তো কোরআন শরীফ পড়ো এবং ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোরআন তেলাওয়াত করলে এবং নামাজ পড়লে লাভ হবে কি? ইন্নাস সালাত, নিশ্চয় নামাজ, তানহা বিরত রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং অন্যায় কাজ থেকে নামাজ তোমাদেরকে বিরত রাখবে। আমাদেরকে বিরত রাখবে কে? নামাজ। অশ্লীল এবং অন্যায় যত কাজ আছে সমস্ত কাজ থেকে নামাজ আমাদেরকে বিরত রাখবে। এখন আমি যদি বলি, আমরা নামাজ পড়ি, আমার মুখ দিয়ে গালি বের হয়। আমি নামাজ পড়ি, আমার চক্ষু দিয়ে আমি বেগানা নারী দেখি। আমি নামাজ পড়ি, আমি মিথ্যা কথা বলি। আপনি নামাজ পড়েন, আপনি মিথ্যা কথা বলেন। তাহলে আল্লাহর কথা এবং বাস্তবতা দুটা কি এক হলো? বলেন, দুটা এক হলো? দুটা দুই রকম হলো না? বুঝতেছেন না আপনারা? ঘুম পারেন না, এখানে আসলে ঘুমের জায়গা নয়, এখানে কিছু জানার জায়গা। তো দুইটা বিষয় একরকম হলো না, কারণ আল্লাহর কথা হচ্ছে, যদি তুমি নামাজ পড়ো তাহলে এই নামাজটাই তোমাকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আমি নামাজ পড়ি, আমার নামাজ তো আমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে না। রাখে বলেন? আপনার নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে? আপনার নামাজ আপনাকে খারাপ কাজ থেকে কি বিরত রাখছে? তাহলে রাখেনি। এখন কথা হচ্ছে, তাহলে কার কথা সত্য? আল্লাহর কথা সত্য না বাস্তবতা সত্য? কোনটা সত্য বলেন? তাহলে নামাজ বিরত রাখে না কেন? এটার উত্তর দেন তাহলে, যে নামাজ যে আমাদের বিরত রাখলো না, এটার কারণ কি? তাহলে বুঝতে হবে আমার আপনার নামাজ হচ্ছে না। কারণ নামাজ যদি হতো তাহলে আমি আপনি বেঁচে যেতাম। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু যরকে নিয়ে বাহিরে, গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালে পাতা ঝরে, যখন বাতাস হয় গ্রীষ্মকালে পাতা ঝরে যায়, গাছের পাতা। তো এরকম সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি গাছের ডাল ধরে এরকম নাড়া দিলেন, সমস্ত পাতা ঝরে পড়ল। তখন আবু যরকে বললেন, আবু যর, তুমি কি জানো এটা কি? আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আপনিই জানান এটা কি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমার কোনো উম্মত এইভাবে নামাজ আদায় করবে, নামাজ পড়ার সাথে সাথে তার গুনাহগুলো এইভাবে ঝরে চলে যাবে। তাহলে গুনাহ কিন্তু আমাদের ঝরে যাওয়ার কথা। এই হাদিসটা কি মিথ্যা? আল্লাহ রসুলের হাদিস, এটাও মিথ্যা নয়, এটাও সত্য। কোরআনের কথাও সত্য। তাহলে আমি আপনি নামাজ পড়ি, সমাজে নামাজ আছে কি নাই বলেন? আছে না? 5 ওয়াক্ত মুসল্লি না থাকলেও জুমার দিনের মুসল্লি আছে, ঈদের দিনের মুসল্লি আছে, জানাজার মুসল্লি আছে, কিছু বিশেষ বিশেষ দিনের মুসল্লি আছে, দুই একটা নামাজে আসে। তাহলে আমার আপনার এই নামাজ উচিত ছিল আমাকে আপনাকে বিরত রাখা, কিন্তু কেন রাখতে পারলো না? প্রশ্ন আছে না এখন বাবাজি? প্রশ্ন অবশ্যই আছে। তাহলে বুঝতে হবে, আমি আপনি এই পর্যন্ত যত নামাজ পড়ে আসছি, আবার আপনার নামাজ কবুল হয় নাই, ঠিক হয় নাই, কবুল না। আমার আপনার নামাজ কি হয় নাই? ঠিক হয় নাই, সহি হয় নাই। যদি সহি হতো তাহলে আমাকে আর আপনাকে এই নামাজটাই গুনার থেকে এবং খারাপ কাজ থেকে বিরত রাখতো। ঠিক হয় নাই। এখন ঠিক করার কারণ জানতে হবে না? জানতে হবে তো নাকি? তাহলে আমরা কোরআন থেকে শুনি।
ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। কে আল্লাহ? আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। ফা'বুদুনি, সুতরাং তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করতে বলছে? আল্লাহর ইবাদত করতে বলেছে। তারপরের অংশে বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং তোমরা নামাজ কায়েম করো আল্লাহর স্মরণের মাধ্যমে। কার স্মরণের মাধ্যমে? আল্লাহর স্মরণের মাধ্যমে তোমরা নামাজ কায়েম করো। আর একটা কোরআনের আয়াতে শুনি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অন্য একটা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইলুন মানে ধ্বংস, দুর্ভোগ। আর একটা অর্থ কি? দুর্ভোগ। একটা অর্থ ধ্বংস। তাহলে ফাওয়াইলুন, ধ্বংস হোক, লিল মুসল্লিন, ওই নামাজি। ধ্বংস হোক কে? ওই নামাজি ধ্বংস হোক। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজ আদায় করে তার নামাজের মধ্যে সে গাফলতি করে। নামাজের মধ্যে কি করে? গাফলতি করে। আল্লাযীনা হুম ইউরাউন, এবং তারা নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য। নামাজ আদায় করে কি জন্য? মানুষকে দেখানোর জন্য। এবং নামাজের মধ্যে গাফলতি করে। নামাজের মধ্যে গাফলতি করে। এখন বলতে পারেন, হুজুর নামাজের মধ্যে গাফলতি মানে কি? আমরা তো জানি ছেলে পেলে ছোটো বাচ্চারা আসলে নামাজের মধ্যে দুষ্টমি করে, এ অক্সিমটি মারে, ও আগে একটা টেঙ্গুল দেয়, এরকম কাজ করে, লাফালাফি করে, কথা বলে, হাসে, এটা দুষ্টমি। আমরা তো দুষ্টমি করি না, আমরা তো সোজা হয়ে দাঁড়াই, হাত বাঁধিয়ে রুকু করি, সেজদা করি, সবই করি। তাহলে আমরা নামাজের মধ্যে গাফলতি কেমনে করলাম? প্রশ্ন আসে না? আমার আপনার নামাজ হচ্ছে কি না একটু হিসাব করেন। আজকে কোরআন হাদিস থেকে হিসাব করেন, তাহলে বুঝতে হবে আমার আপনার নামাজ হচ্ছে না। আরও একটা হাদিস থেকে শুনি, তারপরে আলোচনা করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না রাসূলাল্লাহি দাখালাল মসজিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন, সাথে সাথে অন্য আরেকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। ফাসাল্লা, ওই লোকটা মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করলো। ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন। যেমন আপনাদের হুজুর আসছে, আরও কিছু লোক আসছে, এখন হুজুর বসছে, সেই লোক তো নামাজ পড়ছে, নামাজ পড়ে আসে হুজুরকে কি দিচ্ছে? আল্লাহ রসুলকে সালাম দিচ্ছে, নামাজ পড়ে আসে। ফারদ্দা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর নিলেন। অকলা, এরপরে বললেন, ইরজি ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। কি বলতেছেন ওই লোকটাকে? তুমি নামাজ পড়ো নাই, যাও আবার নামাজ পড়ো। অথচ সে তো আল্লাহ রসুলের সামনেই নামাজ পড়লো। আল্লাহ রসুল বলতেছেন তোমার নামাজ হয় না, তুমি আবার নামাজ পড়ো। যা, এরপরে ওই লোকটি চলে গেল। ইউসল্লি কামা সল্লা, এরপরে সে নামাজ আদায় করলো যেভাবে সে নামাজ আদায় করেছে। যেভাবে নামাজ আদায় করে, আমরা যেভাবে হাত বাঁধি, রুকু করি, সিজদা করি, এইভাবে ওই ব্যক্তিটাও নামাজ পড়ে আবার আসছে। সুম্মা যা ফাসাল্লামা, এরপরে সে আবার আসছে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করেছে। ফাকালা, আল্লাহ রসুল বললেন, ইরজি ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। কি বলতেছেন? যাও তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এইভাবে সালাসাতান, তিনবার বলেছে। কয়বার বলেছে? তিনবার ওই লোকটাকে নামাজ পড়ায় নিছে। এরপরে ওই লোকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকে ভালো আর নামাজ পড়তে পারি না, আপনি অবশ্যই সত্য নবী, আপনি আমাকে নামাজ শিক্ষা দেন। কেমনে নামাজ পড়তে হয় আপনি আমাকে শিখাই দেন, আমি তো পারি না আর এর থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি যখন নামাজের জন্য দাঁড়াইবা তখন আগে তাকবীর বলে হাত বাঁধবা। কি বলবে? তাকবীরে তাহরিমা, যেটা আমরা বলি। অনেকে আছেন আপনারা আসেই, এটা কোনো নামাজের সাইজ হলো? যদি তাকবীরে তাহরিমা আপনি আল্লাহু আকবার না বলে হাত এমনি ধরে থাকেন, আপনার নামাজ কখনোই হবে না। আপনার নামাজ কখনোই হবে না, আপনি নামাজের মধ্যে ঢুকেননি। এই জন্য সর্বপ্রথম আপনাকে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে প্রবেশ করতে হবে। যখন তুমি নামাজের মধ্যে প্রবেশ করবা, তারপরে তোমার কাছে কোরআন থেকে যেটা সহজ মনে হয় তুমি কোরআন তেলাওয়াত করবা, সূরা ফাতিহা পড়বা, তার সঙ্গে আর একটা সূরা মিলাইবা। এরপরে তুমি রুকু করবা।
ধীরস্থিরভাবে তুমি রুকু করবা, রুকুর থেকে তুমি সোজা হয়ে দাঁড়াইবা, ধীরস্থিরভাবে দাঁড়ায় থাকবা, তারপরে তুমি সিজদায় যাইবা, ধীরে স্থিরভাবে তুমি সিজদা করবা, সিজদার থেকে উঠে ভালো করে সোজা হয়ে বসবা, তারপরে আবার সিজদা করবা, এইভাবে তুমি নামাজ আদায় করবা। আসেন, আমাদের নামাজ আর ওই নামাজ কি এক নাকি? আমাদের নামাজ কি? আমাদের নামাজ বড় কষ্ট লাগে। ইমাম সাহেব যদি একটু সালাম ফিরাইতে দেরি হয়, পিছন থেকে শুরু হয় না? মিথ্যা কথা বলতেছি নাকি আমি? দেখবেন এখন কারো কোনো কাজ নাই, ইমাম সাহেবের একটু যদি দেরি হয়েছে, উনি হয়তো 3 বারের জায়গায় 5 বার 7 বার একটু ধীরে স্থিরভাবে আসতে পড়তেছেন, পিছন থেকে লোকমার অভাব নাই। তবে মাসালা শুনে রাখেন, আপনি যদি এইভাবে লোকমা দেন, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। কি হবে? আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। কারণ লোকমা দেওয়ার উদ্দেশ্য এটা নয়। ইমাম যে নামাজ পড়াচ্ছে তার তো বাহ্যিকভাবে কোনো ভুল হয় নাই, আপনি কেন লোকমা দিচ্ছেন নামাজের মধ্যে অযথা? তার মানে হুজুর দেরি হচ্ছে কে? এত নামাজ এত দেরি হয় কে? টাইম মেনটেন করে নামাজ পড়াবেন, নামাজ এত দেরি হবে কেন? সময় মতো কাজ করবেন। তাহলে আমার আপনার নামাজ কি ওই নামাজ হচ্ছে নাকি? আল্লাহ রসুলের সাহাবী কি এইভাবে নামাজ পড়ছে? উনি তো হয়তো ধীরস্থিরভাবেই পড়ছে, তারপরেও আল্লাহ রসুল বলছেন তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো নাই, আবার যাও, আবার নামাজ পড়ো। তাহলে আমার আপনার 20 বছর 30 বছর 50 বছর পার হয়ে গেছে, এখন যদি ওই 50 বছরের কাজা শুরু করেন, পর্যন্ত শেষ করতে পারবেন? তাহলে কি নিয়ে কবরে যাবেন? সম্বলটা কি? অথচ আল্লাহ রসুল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসের হিসাব হবে সেটাই হচ্ছে নামাজ। সেটা কি? নামাজ। সর্বপ্রথম যেই জিনিসের হিসাব দিতে হবে সেই জিনিসটাই হচ্ছে নামাজ। আমি আপনি পড়তেছি ঠিকই, তরিকা ঠিক আছে, পদ্ধতি ঠিক আছে, পদ্ধতি ঠিক নাই। আরও একটা হাদিস থেকে শুনি, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আসওয়াউন নাসি সারিকা। চোরের মধ্যে সবথেকে বড় চোর হচ্ছে আল্লাযী ইয়াসরিকু মিন সলাতিহি, যে তার নামাজের মধ্যে চুরি করে। কোথায় চুরি করে? নামাজের মধ্যে চুরি করে, সেই হচ্ছে সবথেকে বড় চোর। এখন বলেন দেখি, নামাজের মধ্যে চুরি কেমনে করে? নামাজের মধ্যে চুরি কেমনে করে? আল্লাহ রসুল বলতেছেন যে সবথেকে বড় চোর ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। আর নামাজের মধ্যে চুরি কেমনে করে আমরা জানি, কারণ নামাজের মধ্যে শেষ যায় গেলে আরেকজনের পকেটে থেকে টাকা বের করে, এই চুরি না, নামাজ থেকে চুরি করে। কি ওই রকম সাহাবীদেরা প্রশ্ন জাগছে, তারা প্রশ্ন করেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সলাতিহি, সে নামাজের মধ্যে কেমনে চুরি করে? নামাজের মধ্যে চুরি করে কেমনে? এটা তো আমার বুঝে আসতেছে না, এটা কেমনে করে? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, সে পরিপূর্ণভাবে রুকু করে না, পরিপূর্ণভাবে সেজদা করে না, মুরগির মতো ঠোকর দেয়। পূর্ণভাবে সে রুকু করে না, পরিপূর্ণভাবে সে সেজদাও করে না। নামাজের মধ্যে আসলে খালি কি হয়? হুজুর শেষ করে না কে, হুজুর শেষ করে না কে, তাড়াতাড়ি যাবো, খিদে লাগছে, বাইরে যায় মোবাইল টিপো, বাইরে যায় একটু কথা বলা লাগবে, খেলা আছে আজকে, নানান রকম টেনশন, বাজারে যাওয়া লাগবে, দাওয়াত আছে, কত টেনশন। কোথায় শুরু হয়? আসলে মসজিদে আসলে শুরু হয়। তাহলে দুনিয়ার চোর যখন আমরা ধরি তখন কি করি? কত লাঞ্ছনা দিই না, জুতার মালা গলায় দিয়ে ঘুরাই। তাহলে আমি আপনি এইভাবে যে নামাজ পড়ে আসলাম সারা জীবন, আমার আপনার কপালে কি করা দরকার বলেন? জুতার মালা দিলে কি হবে? আমার তো মনে হয় নারে করে আরও যত শাস্তি দুনিয়াতে দেওয়া হোক, ওই শাস্তিটাও তার জন্য কি হবে? ওই জন্য কম হবে, দুনিয়াতে পরিপূর্ণ হবে না। কারণ আপনি কার জিনিসটা চুরি করছেন? দুনিয়ার সলিমদ্দি আর কলিমদ্দির 10 টাকা আর 1 লাখ টাকা? না, আপনি কার জিনিস চুরি করছেন? আল্লাহর সাথে করছেন না প্রতারণা? আল্লাহর সাথে আপনি প্রতারণা করছেন। আল্লাহ কি বলে দেখেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, মুনাফিকরা মনে করে তারা আল্লাহকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? আল্লাহকে ধোঁকা দেয়। যারা নামাজ পড়ে না, আমি কি বলছিলাম এর আগে আপনাদের শুনাইছিলাম না? যারা নামাজ পড়ে না তারা কি? মুনাফিক। মনে আছে আপনাদের? তারা কি?
মুনাফিক। তাহলে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, মুনাফিকরা মনে করে তারা আল্লাহকে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম, বরং তারা নয়, আল্লাহই তাদেরকে ধোঁকার মধ্যে রেখেছে। কে ধোঁকা দিয়ে রাখছে? আল্লাহই ধোঁকার মধ্যে রাখছে। সে ধোঁকা দেয় নাই। কেমনে আল্লাহ ধোঁকা দিয়ে রাখছে? সে যদি তওবা করে কোথায় যাবে? জান্নাতে যাবে। সে যদি খাঁটি তওবা করে নিজের জীবনকে পরিশুদ্ধ করে কোথায় যাবে? জান্নাতে যাবে। লাভ কার? আল্লাহর না বান্দার? বান্দার লাভ। তাহলে সে যে তওবা করতে পারছে না, সে গুনার মধ্যে লিপ্ত আছে, দুনিয়ার সমস্ত আকাম কুকাম যা আছে সব কিছুই সে করতেছে, মনে করতেছে আল্লাহকে ধোঁকা দিচ্ছে। না, আল্লাহকে ধোঁকা নয়, সে নিজেই ধোঁকার মধ্যে পড়ে আছে। দুনিয়ার হায়াতটা যখনই শেষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহিল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, মুনাফিকরা মনে করে তারা আল্লাহকে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম, বরং তারা নয়, আল্লাহই তাদেরকে ধোঁকার মধ্যে রেখেছে। কে ধোঁকা দিয়ে রাখছে? আল্লাহই ধোঁকার মধ্যে রাখছে। সে ধোঁকা দেয় নাই। কেমনে আল্লাহ ধোঁকা দিয়ে রাখছে? সে যদি তওবা করে কোথায় যাবে? জান্নাতে যাবে। সে যদি খাঁটি তওবা করে নিজের জীবনকে পরিশুদ্ধ করে কোথায় যাবে? জান্নাতে যাবে। লাভ কার? আল্লাহর না বান্দার? বান্দার লাভ। তাহলে সে যে তওবা করতে পারছে না, সে গুনার মধ্যে লিপ্ত আছে, দুনিয়ার সমস্ত আকাম কুকাম যা আছে সব কিছুই সে করতেছে, মনে করতেছে আল্লাহকে ধোঁকা দিচ্ছে। না, আল্লাহকে ধোঁকা নয়, সে নিজেই ধোঁকার মধ্যে পড়ে আছে। দুনিয়ার হায়াতটা যখনই শেষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ বললেন না? তাহলে ধোঁকার মধ্যে কে দিছে? সে আল্লাহকে ধোঁকা দিচ্ছে। নামাজ পড়লাম না, তাড়াতাড়ি করে নামাজ পড়ে চলে গেলাম, ধোঁকা আল্লাহকে দিলাম। লস কার? আমার আর আপনার। আল্লাহর কোনো সমস্যা নাই। ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন, যখন মুনাফিকরা নামাজে দাঁড়ায়, কামু কুসালা, নামাজের মধ্যে অলসতা করে। কি করে? অলসতা করে। একটা হচ্ছে দাঁড়িয়ে আছে, দেখবেন, খেয়াল করে দেখবেন, এইরকমই হয় নামাজের মধ্যে। হাত বাঁধে, হাতটাও বাঁধা শিখেনি, কোথায় হাত বাঁধতে হয়, হাতটা বাঁধে দাঁড়িয়ে আছে, অফিসারের মতো দাঁড়িয়ে আছে, এরকম চিন্তা করতেছে। কিছুক্ষণ পর রুকুত গেল, কোমর পিঠ কিছুই সোজা হলো না, কোনো রকম খালি কি একটু হারলো, তারপরে সেজদার যায় মহিলা মানুষের মতো একবারে হাতটা সব জমিনের সাথে লাগিয়ে দিয়ে ওখানে কিছুক্ষণ ঝিমাচ্ছে। এইভাবেই কিন্তু নামাজ পড়ে। আর না হয় একবারে তাড়াহুড়া, দেখবেন খালি কারেন্টের নামাজ। কিসের নামাজ? কারেন্টের মতো নামাজ হচ্ছে, মানে দেরি নাই, একেবারে তৎক্ষণাৎ তড়িৎ গতিতে। কয় আমাকে এই হুজুর সেই ভালো বলে, আরে 4 রাকাত নামাজ পড়াতে 2 মিনিট সময় লাগে। নাউযুবিল্লাহ। হ্যাঁ, কি খালি উঠলো আর বসলো। মানে মসজিদে আসলে তো ভালো লাগে না। মসজিদে কি লাগে না? ভালো লাগে না। 2-1টা দিনই কথা যে শুনবেন আপনি, এটা আপনার ভালো লাগবে না। শয়তান আপনাকে শুনতে দেবে না। আপনার মনের মধ্যেই তো শয়তান। শয়তান তো বাহিরে যাওয়া লাগবে না। শয়তান কোথায়? আমার আপনার কলবটাই শয়তান। এই ধোঁকা দিচ্ছে, এই এতক্ষণ বসে থাকা যায়, পরে আসিস। আসে খালি নামাজের দ্বারা সালামটা ফিরে দৌড় মারবো। সালামটা ফিরে কি করবে? দৌড় মারবো। তোরে মসজিদে এত ভালো লাগে না, বাহিরে যা, আড্ডা মাড্ডা মার, ভালো লাগবে। আল্লাহ কি বলে? ইউরাউনান নাস, তারা আসে মসজিদে লোকদেরকে দেখানোর জন্য। কি করে? মসজিদে দেখানোর জন্য তারা আসে। আমার উমুক ভাই মাশাআল্লাহ খুব ভালো, আরে নামাজে সবার আগে আগে যায়। কি করে? সবার আগে আগে যায় নামাজে। শুক্রবারের দিন টুপি একটা মাথায় দিয়ে, পাঞ্জাবি একটা পরে ডাকতেছে, সলিমদ্দি কলিমদ্দি, এই শুক্রবারের দিন জুমার আজান হয়েছে, মসজিদে যাবি না? আরে সুবহানাল্লাহ, সাপ্তাহিক মুসল্লি। কিসের মুসল্লি? সাপ্তাহিক মুসল্লি। ডাকা নিয়ে এসেছে। আসল উদ্দেশ্য তার আল্লাহকে সম্মান জানানো নয়, আল্লাহর ইবাদত করা নয়, তার উদ্দেশ্য হচ্ছে লোক দেখানো। তার উদ্দেশ্য কি? লোক দেখানো। কাদের লক্ষণ এটা বলতেছি? মুনাফিকদের। কাদের লক্ষণ বলতেছি? মুনাফিক। কারণ তাদের বাহিরে একটা মুনাফিক বলা হয়, যাদের অন্তরে একটা, বাহিরে আর একটা। অন্তরে একটা, বাহিরে কি আর একটা। মুনাফিকরা আল্লাহ রসুলের সাথেই নামাজ পড়ছে, আল্লাহ রসুলের সাথেই থাকছে, জিহাদ করছে, কিন্তু তাদের মনের মধ্যে ছিল শয়তানি। তারা শয়তানি করতো, যে মনে মনে ইসলামকে তারা ভালোবাসতো না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতো না, কিন্তু নিজের মান সম্মান ক্ষমতা টিকানোর জন্য মুহাম্মাদের সঙ্গে থাকতো। কোথায় থাকতো? মুহাম্মাদের সঙ্গে থাকতো। এটাই হচ্ছে মুনাফিক। তো আপনিও তো এখানে লোকদেরকে দেখানোর জন্য আসলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসেন নাই, তাহলে আপনার এটা মুনাফিকের লক্ষণ।
ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা আল্লাহকে স্মরণ করে খুবই কম। আল্লাহকে স্মরণ করে খুবই কম, আল্লাহকে স্মরণই করে না। তাহলে আসেন, এতক্ষণ আমরা জানলাম যে নামাজ আসলে আমাদের হচ্ছে না, হচ্ছে আমাদের নামাজ হচ্ছে না, তাহলে নামাজটা হবে কেমনে জানা লাগবে না? এটা অবশ্যই জানা লাগবে। আমি কোরআন থেকেই শোনাবো। তার আগে শোনাই, নামাজি আসলে 5 প্রকার। নামাজি কয় প্রকার? 5 প্রকার। এখন খালি হিসাব করবেন আপনি কোন প্রকারের মধ্যে পড়েন, নিজেরটা নিজেই হিসাব করবেন, অন্যজনেরটা না, নিজেরটা নিজেই হিসাব করবেন। নামাজি আসলে 5 প্রকার। 1 নাম্বার হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি। কি নাম্বার? শাস্তিপ্রাপ্ত নামাজি 1 নাম্বার। তারা হচ্ছে যারা মাঝে মধ্যে মসজিদে আসে, মন থাকে না মসজিদে, মন থাকে না নামাজে, মাঝে মধ্যে মসজিদে হাজিরা দেয়, সাপ্তাহিক, মাসিক, কেউ মারা গেলে, ঈদের দিন, বিভিন্ন আনুষ্ঠানিক দিনে সে মসজিদে আসে, কোনো উদ্দেশ্য নিয়ে সে মসজিদে আসে। বস্তুত পক্ষে সে আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে আসে না। মসজিদে আসলেই তার মনটা ছটফট শুরু করে দেয়, ভালো লাগে না, শেষ হয় না তাড়াতাড়ি, মসজিদে আসলেই শুরু করে দেয়। এটাকে বলা হবে সলাতুল মুনাফিকিন। এটাই হচ্ছে 1 নাম্বার প্রকার মুনাফিকের নামাজ। কার নামাজ? মুনাফিকের নামাজ। যে মাঝে মধ্যে আসবে, আসেই ছটফট শুরু করবে, দৌড় মারবে। 2 নাম্বার হচ্ছে ধমকপ্রাপ্ত নামাজ। যেই ব্যক্তি মসজিদে নিয়মিত আসে কিন্তু তার মন মসজিদে থাকে না। কোথায় থাকে না? মনটা মসজিদে থাকে না। মসজিদে আসে, আমরা শুনছি যে এক লোক একদিন ইমাম সাহেব নামাজে ভুল করছে, এক লোক দিছে লোকমা। এক লোক কি দিছে? লোকমা দেয় নাই। নামাজ শেষে বলছে যে হুজুর আজকে নামাজ কি 3 রাকাত হলো? হুজুর তো অবাক হয়ে গেছে, কিরি কেউ টের পাইল না, এই লোক তো টের ঠিকই পাইছে। পরে জিজ্ঞেস করছে, কী ব্যাপার ভাই, আপনি দেখি যাক সবাই মনোযোগ না দিলেও আপনি একজন লোক মনোযোগ দেন। তো বলছে, না হুজুর আমার 4টা দোকানের হিসাব করি, 3টার হিসাব আছে, আর একটা হিসাব বাদ পড়ছে, ওই জন্য মনে করলাম নামাজ মনে হয় 3 রাকাত হয়েছে, আর 1 রাকাত কি গেছে? বাদ গেছে, এই জন্য আমি টের পাইছি। আসলে এই বস্তুত পক্ষে দেখবেন, নামাজে দাঁড়ানোর সাথে সাথে আপনি একটা হিসাব মিলাইতে পারতেছেন না, আপনি হয়তো কোনো জিনিস খুঁজে পাচ্ছেন না, কোনো একটা ঝামেলার মধ্যে আছেন, টেনশনে আছেন, সব সমাধান কোথায়? নামাজে। নামাজে দাঁড়াবেন, শুরু হয়ে যাবে, এই টাকাটা অমুক টাকা দিয়ে এই টাকা মিল করবো, হ্যাঁ হয়ে গেল, বাস। যত বুদ্ধি আপনি অন্য সময় পাবেন না, কোথায় পাবেন? আসে নামাজে। কোথায়? নামাজে দাঁড়ালেই আপনি সবগুলো সমাধান পেয়ে যাবেন। এই নামাজিদেরকে বলা হয় হচ্ছে সলাতুল গাফিলিন, গাফেল। তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন? ধমক দিয়েছেন। তারাও শাস্তিযোগ্য। তারাও কি যোগ্য? শাস্তিযোগ্য। আপনাকেও শাস্তি ভোগ করতে হবে। 3 নাম্বার হচ্ছে ক্ষমাপ্রাপ্ত নামাজি। যারা শয়তানের সাথে লড়াই করে মনকে নামাজের মধ্যে নিয়ে আসে, নামাজে ঠিক মতো আসে, 5 ওয়াক্ত নামাজেই আসে, আসার পর শয়তান মন খালি টানে নিয়ে যায় হিসেবের দিকে, টানে নিয়ে যায় জমির দিকে, টানে নিয়ে যায় দোকানের দিকে, বিভিন্ন টেনশনের দিকে মন টানে নিয়ে যায়। কিন্তু সে তৎক্ষণাৎ মনে শয়তানের সঙ্গে যুদ্ধ করে মনটাকে নামাজের মধ্যে ফিরে নিয়ে আসে, যে না বাবা আমি নামাজে দাঁড়াইছি, নামাজটা পড়ে নিই, তারপরে চিন্তা করব। সে কি করে? মনের সঙ্গে লড়াই করে মনকে ফিরে নিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা হচ্ছে সলাতুল মাগফুরিন, এরা হচ্ছে ক্ষমাপ্রাপ্ত নামাজি। এরা কি প্রাপ্ত নামাজি? ক্ষমাপ্রাপ্ত নামাজি। তাহলে যদি আপনি মনকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফিরে আল্লাহর দিকে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি 3 নাম্বার শ্রেণীতে পড়বেন। আপনি ক্ষমা পাওয়ার যোগ্য। আপনি কিসের যোগ্য? ক্ষমা পাওয়ার যোগ্য। 4 নাম্বার হচ্ছে সওয়াবপ্রাপ্ত নামাজি। কি প্রাপ্ত? সওয়াবপ্রাপ্ত নামাজি। যাদের মন নামাজের মধ্যেই থাকে, বাহিরে যায় না, মনই বাহিরে যায় না। আজান হয়েছে, আসছে, ধীর স্থিরভাবে দাঁড়িয়ে গেছে, সে তেলাওয়াত করতেছে। তেলাওয়াতের নিয়ম হচ্ছে আপনি যেটা পড়বেন অন্তত পক্ষে আপনার কান পর্যন্ত পৌঁছাতে হবে। কোন পর্যন্ত? আপনার কান পর্যন্ত পৌঁছাতে হবে, আপনার শুনতে হবে। তার মানে এমন নয় আলহামদুলিল্লাহ, এমন না। আপনি এমনভাবে পড়বেন যেন আপনার আওয়াজটা আপনি বুঝতে পারেন। দেখবেন যখন এইভাবে পড়তে যাবেন তখন আপনার মুখটা নড়াতে হবে। কি করতে হবে? মুখটা নড়াতে হবে, ঠোঁটটা নড়াতে হবে। আজ থেকে খেয়াল করবেন, যেই নামাজ পড়ুক মুখের দিকে তাকাবেন। কি করবেন? মুখের দিকে তাকাবেন, যে ওটা চোর না আসলেই নামাজি। যদি দেখবেন মুখ বন্ধ, তাহলে মনে করবেন এটা চোর। এটা কি? কথা বলেন না কেন? যে হুজুর আমাকে চোর। আমি বলছি না আল্লাহ রসুল বলছেন? বলেন। আমি বলছি আল্লাহ রসুলের কথা। দেখবেন মুখ বন্ধ আছে, মনে করবেন এটা চোর, এটা নামাজ লেবাসধারী একটা শয়তান এসে নামাজে দাঁড়াইছে, আসলে নামাজি নয়।
চতুর্থ নাম্বার শ্রেণীর মধ্যে যারা পড়বে তারা হচ্ছে সলাতুল আউলিয়া আউলিয়াদের নামাজ। যারা অলি আল্লাহ হবে তাদের নামাজ, তাদের মন নামাজের বাহিরে যাবে না। পঞ্চম নাম্বার হচ্ছে নৈকট্যপ্রাপ্ত নামাজ। এটা হচ্ছে আল্লাহর নবীদের নামাজ, আম্বিয়া আলাইহিস সালামদের নামাজ। তারা নামাজে দাঁড়াইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন শুরু হয়। আল্লাহর কালাম তো কালামই, এটা আল্লাহর কথা। আপনি যখন ওই মন মানসিকতা নিয়ে দাঁড়াবেন তখন আল্লাহর সঙ্গে আপনার ডাইরেক্ট কথোপকথন শুরু হয়ে যাবে, এখানে অন্য কোনো কথা আসবে না। যেমন আছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়ে দিয়েছেন। এখন মন আপনি নামাজে কেমনে বসাবেন, এটার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজে দাঁড়ানোর সাথে সাথে মনে করবেন আমি আল্লাহকে দেখতেছি। আমি কাকে দেখতেছি? আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমার সামনে আছে। অথবা ফাইন্নাহু ইয়ারাক, আমি যদি আল্লাহকে না দেখি তাহলে মনে করতে হবে আল্লাহ আমাকে দেখতেছে। কাকে দেখতেছে? আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। এটা যদি কখনো মনে করেন তখন দেখবেন মন আর এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে না। মন এখন তখন আপনার কোথায় বসবে? নামাজে বসবে। দুনিয়ার কোনো হিসাব আসবে না। তার কারণ হচ্ছে যখন মানুষ নামাজে দাঁড়ায় কথা হয় কার সাথে? আল্লাহর সঙ্গে কথা হয় ডাইরেক্ট। কেমনে দেখেন, মানুষ যখন নামাজে দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ বলেন না? আমি যখন বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ সাথে সাথে উত্তর দেয়, কি বলে? হামিদানি আবদি, আমার বান্দা আমার কি করেছে? প্রশংসা করেছে। কথা হচ্ছে আল্লাহর সঙ্গে মনটা আপনার নাই, ছটফট করতেছেন। তাহলে এই নামাজটা কি গ্রহণযোগ্য হবে? বলেন, হবে না। আপনি যখন বললেন আর রহমানির রহিম, আর রহমান অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল, রহিম, তাহলে তার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার ছানা পড়েছে, আমার প্রশংসা করেছে। এটার অর্থ একই, আমার বান্দা আমার কি করেছে? প্রশংসা করেছে। তারপরে যখন আপনি বলবেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করেছে। কি করেছে? বরত্ব বর্ণনা করেছে। কারণ মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক কে? এটা আল্লাহ না? তাহলে তিনি সবার বড় না? আল্লাহ সাথে সাথে বলতেছেন আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করতেছে। তারপরে আরেকটা আয়াত কি আছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু, আমরা আল্লাহর আপনারই ইবাদত করি। কার ইবাদত করি? আল্লাহরই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আমার এবং আমার বান্দার মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হয়ে গেছে। কি বন্ধন তৈরি হয়েছে? সেতু বন্ধন তৈরি হয়ে গেছে। ওলে আবদি মা সাআলা, এখন আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব। দেখেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন আসলেন, আপনার এর কথা, এটা আমাদের আর কার কথা? আল্লাহর কথা। এখন আল্লাহ বলতেছে আমার আর বান্দার মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হয়ে গেছে, একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখন বান্দা আমার কাছে যা যাবে আমি আল্লাহ তাই তাকে দিয়ে দেব। এখন আমরা কি যাচ্ছি? সূরা ফাতিহার মধ্যে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা এখন আল্লাহর কাছে দোয়া করতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক রাস্তা দেখান। কি রাস্তা দেখান? সঠিক রাস্তা দেখান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের রাস্তা যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। কি করেছেন? পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং তাদের রাস্তায় নয় যারা লাঞ্ছিত। তারা কি? লাঞ্ছিত এবং যারা আপনার লানতপ্রাপ্ত ধ্বংসযোগ্য, তাদের রাস্তায় নয়। আমাদেরকে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের রাস্তায় আমাদের চালান আপনি। এটা আমরা দোয়া করলাম। এখন শেষের কাজ কি? আমিন বলা। কি বলা? আমিন বলা। এখন বান্দার আমিন, আর এই কথাটা বলতেছেন যে আমার আপনার সঙ্গে ফেরেশতা আছে না? ফেরেশতারা শুনতেছে, তারাও এই দোয়ার সঙ্গে সঙ্গে কি বলতেছে? আমিন। শেষে বলতেছে আমিন। আর আপনার আমিন আর ফেরেশতার আমিন যদি একসঙ্গে মিলে যায় তাহলে কি হবে? গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আপনার বিগত দিনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বিগত দিনের সব গুনাহ কি হবে? নামাজের মধ্যেই মাফ হবে। এটা কখনো কারো মনে আছে বা জীবনে শুনছেন?
বলেন কখনো কেউ এরকম করছেন? তাহলে আমার আপনার নামাজের কি অবস্থা? নামাজে দাঁড়াইলে অবশ্যই খেয়াল রাখতে হবে, আল্লাহর চিন্তা করতে হবে। যখন আপনি আল্লাহর ধ্যান খেয়াল করবেন না, নামাজ আপনার হবে না। নামকে অস্তে আপনাকে যদিও মুসল্লি মনে হয়, নামাজি মনে হয়, বস্তুতপক্ষে আপনি নামাজি নয়। এই